ধন্যবাদ ধন্যবাদ। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নতুন সদস্য সংগ্রহ, অন্যদিকে পুরানো যে কর্মী আছেন তাদের ফর্ম নবায়নের মধ্য দিয়ে যে অনুষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। অনুষ্ঠানের প্রধান বক্তা আপনাদের অতি সুপরিচিত মুখ উপস্থিত যারা মাহবুবুল আলম নান্নু উপস্থিত আছেন। আপনাদের সকলের শ্রদ্ধেয় যারা মোস্তফা কামাল মন্টু উপস্থিত আছেন। ইসরাত সুলতান আইলেন ভুট্টো সহ নলছিটি এবং ঝালকাঠি উপজেলার সকল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার সফর সঙ্গী রাজাপুর একদম সাকির ইউনিয়নের সাধারণ সম্পাদক, রাজাপুর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, যুব দলের আহ্বায়ক সহ বেশ কিছু নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত। প্রিয় নলছিটিবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত দীর্ঘদিনের অভিজ্ঞ আমাদের সকলের শ্রদ্ধেয় যারা মোস্তফা কামাল মন্টু ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য শুনেছি, যদিও এই বক্তব্যগুলোর অত্যন্ত সময় নিয়ে কথা বলার সুযোগ থাকলে হয়তো বলতাম, কিন্তু বলতে হয় আজকে যে দ্বিদলীয় ব্যবস্থার মতো নিজ দলে গ্রুপিং চলছে, এর উৎপত্তি একদিনে হয়নি, এর উৎপত্তি হয়েছে গত 46 বছরে। আমরা দেখেছি এই ঝালকাঠিতে, এই নলছিটি ঝালকাঠি 2 আসনের এমপিকে ঝালকাঠি সার্কিট হাউসে বসে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি বিএনপিতে থাকা অবস্থায় তার উপরে নির্যাতন করা হয়েছিল। আমরা দেখেছি ঝালকাঠি নলছিটির অনেক লোক সাধারণ বলের শক্তিকে বৃদ্ধি করেছেন, যিনি 45 বছর পরে বিএনপি ছেড়ে যাওয়ার সময় বলেছে আমি তো জয় বাংলার লোক, আমি আওয়ামী লীগের লোক, তাকে আপনারা প্রতিষ্ঠিত করেছে। আমরা সেই মির্জাফরদের কাছ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের বিএনপি জিয়াউর রহমানের আদর্শে সত্যিকারে যারা জাতীয়বাদী আদর্শে বিশ্বাস করে তাদেরকে নিয়ে বিএনপি করতে হবে। তার জন্য আজকের অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, আমরাও যে এখনো দেখছি প্রতিদিন কার হাতে ভাত যায়, কিন্তু তার হাতে দেখতে হয় ওই ভোটটি কে দেয়। যিনি দেয় তিনিও যদি আওয়ামী লীগের হয়, তাহলে বিএনপি লোকের গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগের হাতে ভোট দিয়ে আবার জাতীয়তাবাদী আওয়ামী লীগ তৈরি করার যে অপচেষ্টা চলছে, তার থেকে নলছিটি বিরত যেতে পারে না। আমরা বিভিন্ন ইউনিয়নে দেখেছি এখানে আওয়ামী লীগ সহ অন্যান্য ফ্যাসিস্টদের গত 17 বছর যারা বিএনপির নেতা কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তারাই আজকে গুরুত্ব সহকারে বিএনপির সম্মুখে তারা এখানে অবস্থান নিয়ে আছে। তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ তারেক রহমান বলেছে বিএনপির নির্যাতিত নিপীড়িত কর্মীরা সবসময় সম্মুখে থাকবে। যারা অন্য দল থেকে আসতে চান, যারা বিভিন্ন জায়গায় ছিলেন গত 17 বছর, যারা ঘুমিয়েছিলেন, তারা সারির পিছনে আসবেন, সামনে আসার সাহস দেখাবেন না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে তারেক রহমানের সেই আদর্শ বাস্তবায়ন হবে। আমরা দেখেছি গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে নিয়ে কি ছিনিমিনি খেলেছে। বাংলাদেশের মানুষকে পরাধীনতার মধ্যে পিন্ডি এক কথায় দিল্লির গোলামীর জিঞ্জারে আবার আবদ্ধ করতে চেয়েছিল।
আমাদের সামনে, তার সামনে দাঁড়িয়ে বলছি, বাংলাদেশকে 1971 সালে বাংলাদেশকে যারা সেই করাচি রাওয়ালপিন্ডির গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চেয়েছিল, তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে। তারা এখন দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি, তারা বাংলাদেশকে নিয়ে আর এক ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশে অনির্বাচিত সরকার বারবার এসে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। সর্বোপরি আজকে যে সরকারটি এসেছে তাও কোন জনগণের সরকার নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জিয়াউর রহমান বলে গেছেন, এই দেশের মালিক এদেশের জনগণ, জনগণই রাষ্ট্রীয় সকল ক্ষমতার উৎস, কিন্তু আজকে জনগণই সবচেয়ে বেশি অবহেলিত। আজকেও বাংলাদেশে জনগণকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের পিছনে যারা আছে তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে। একটা গ্রুপ কাজ করেছে 1971 সালে আমাদেরকে সেই রাওয়ালপিন্ডির গোলামিতে রাখার জন্য, আর একটা গ্রুপ গত 17 বছর কাজ করেছে আমাদের দিল্লির গোলামির জিঞ্জিরে আবদ্ধ করার জন্য। আমরা স্বাধীনতা যুদ্ধ অর্জন করেছি, মুক্তিযুদ্ধ জীবন দিয়ে রক্ত দিয়ে গত 17 বছর শত আন্দোলন সংগ্রাম, গুম নির্যাতনের মধ্য দিয়ে, জেল জুলুমের মধ্য দিয়ে আমাদের তারেক রহমান নেতৃত্ব দিয়েছে। তার সুফল হিসাবে আজকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারেক রহমানের 17 বছরের আন্দোলনের শেষে এসে বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যে আন্দোলনে সর্বশেষ আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। জনগণের রাষ্ট্র হিসাবে যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হয়, তাহলে একটি সুন্দর ভোটের মাধ্যমে আমরা জনগণের ক্ষমতা জনগণের মধ্যে পৌঁছে দিতে পারবো। কিন্তু আমরা দেখছি আজকেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ পিয়ার পদ্ধতির কথা বলছেন, কেউ কেউ বলছেন এই সরকার অনেকদিন চলবে, কারণ তারা জানে বাংলাদেশে নির্বাচন হলে জিয়াউর রহমানের আদর্শে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2.5 করে সিট পেয়ে বাংলাদেশ আগামী দিনে আর ওই যাদের জামানত থাকবে না, তারা আজকে পিয়ার পদ্ধতির কথা বলছে। আমাদের সচেতন হতে হবে যে ফর্ম আজকে আসছে, এই ফর্ম পূরণ করাবেন সত্যিকারে জাতীয়তাবাদী শক্তির হাত দিয়ে, যারা বিএনপিকে ভালোবাসে, যারা বিএনপির জন্য রক্ত দিতে পারে, যারা বিএনপির জন্য গুম হলেও তাদের পরিবার মনে করে যে বাংলাদেশ স্বাধীন হলে তাদের কোনো ধরনের কোনো কষ্ট থাকবে না। যেমনটি আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমার উপর নির্যাতন হয়েছে, আমার মা গত 17 বছর চিকিৎসা পাইনি, আমার ভাইয়ের কবরে আমি মাটি দিতে পারি নাই, আমি সবকিছু ভুলে যাবো যদি বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, এই দেশ যদি সোনার বাংলা শহীদ আমাদেরকেও তার মতো আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকেও তৈরি হতে হবে। কারণ তারেক রহমানের সৈনিক হতে হলে, তারেক রহমানের একজন সহযোদ্ধা হতে হলে আমাদের কোন চাঁদাবাদ, কোন দুর্নীতিবাদ, কোন দখলবাদ, কোন ধরনের কোন মাদক বাণিজ্যের লোক বিএনপির সাথে থাকতে পারবে না। আমরা এখানে দেখেছি চাঁদাবাজের গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা এখানে দেখেছি দখলবাজের গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা এখানে দেখেছি মাদক কারবারিদের নিয়ে বর্তমান কমিটির, জেলা কমিটির লোকজন চলাফেরা করছে। আমরা হুঁশিয়ার করে দিয়া আপনাদেরকে আশ্বস্ত করছি, হয়তো একটি খারাপ সময় আমাদের মধ্যে যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এই মঞ্চের সম্মুখে যারা সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, তারাই আগামী দিনে জনগঠিত নেতৃত্ব দেবেন। কোন জয়মঙ্গল লোক নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সন্ধ্যা ঘড়িয়ে এসছে, এখনই আসার দিবে, আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু একটা কথা বলবো, প্রত্যেক লোক মনে করবেন জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে খাঁটি জাতীয়তাবাদী শক্তি হিসাবে নিজেকে তৈরি করেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। ফেব্রুয়ারিতে
আমরা ধানের শীষ দিয়ে সংসদে যাবো এবং সত্যিকারে